আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই নীলা নীলা আকাশে সুন্দর সুন্দর বাতাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন বাজে সকাল 6:30, আর আমি ঘুম থেকে উঠেই বৃষ্টির পানি ইউজ করার জন্য আমাদের বাড়ির পিছনে স্পেশাল ব্যবস্থা আছে, সেখানে মশার কামড় খাইতে আর আমার দাঁতগুলাকে সাদা চকচকে বানাতে চলে যাইতেছি। লেটস ব্রাশ ব্রাশ ব্রাশ। Brush, brush, brush. ঠান্ডা থেকে আমার গলা ভাঙে গেছিলো, তাই আমি ভাবতেছিলাম যে সকালবেলা একটু গরম পানিতে লেবু আদার রস খাবো। তাই হলো গিয়ে আমি নাস্তা নাস্তা ঢ্যাং ঢ্যাং করে একটু লেবুর বাগানে যাইতেছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু পলিথিন দিয়া তারপর হলো গিয়া ওই যেটারে কী বলে, পাতা ঢাকা। আপনারা আবার কেউ উল্টা উল্টা কিছু পাইবেন না, ঠিক আছে? তো এইখানে হলো গিয়া চলে আসছি। আর একটা কোনায় একটা ছোট্ট লেবু গাছ আছে, সেই লেবু গাছে এবার ভালোই লেবু ধরছে। এখন আমি একটু লেবুগুলারে নিয়ে রং ঢং করতেছিলাম আর দেখতেছিলাম যে কোন লেবুটা বড়। এর মধ্যে দেখতেছি যে মেঘ সইরা যায়, আবার একদম একটা খুবই সুন্দর মিষ্টি রোদ উঠছে। তো একটু রোদ দেখতেছিলাম যে রোদটা মানে হলো গিয়ে বর্ষাকালে রোদ পাওয়া যায় না ভাই, এত এত বৃষ্টি। ভালো লাগে বৃষ্টি, কিন্তু তাই বলে এত বৃষ্টি। তো যাই হোক, আমি রোদের সাথে একটু রং ঢং করতেছিলাম, জানি এই রোদ করা হলে আমাকে পুরো পুড়ে চিকেন ফ্রাই বানাই দিবে, সরি মানুষ ফ্রাই বানাই দিবে। তো এখন আমি হলাম গিয়ে কনফিউজ যে এইটা ছিঁড়বো না এইটা ছিঁড়বো। তো অনেক ডিসিশন নেওয়ার পর ভাবছি যে এই লেবুটারে ছিঁড়বো। তা ছিঁড়তে যাওয়া হয়েছে, গুঁতা খাইছি। তো যাই হোক, লেবুর কাটার গুঁতা খাই আর লেবুটারে ছিঁড়ে নিয়ে আসছি। তো আমি এক টুকরা হলো গিয়ে আদা নিছি আর লেবু নিছি। তো প্রথমে হলো গিয়ে আপনাদের দেখানোর জন্য একটা কাঁচের গ্লাস নিছি। আর নর্মালি তো বাসায় কাঁচের গ্লাস ইউজ করি না, প্লাস্টিকের গ্লাস ইউজ করি। তা খালি একটু ভিডিও রসিলার জন্য একটু কাঁচের গ্লাস নিছি। যাই হোক, কাঁচের গ্লাস সাবধান ইউজ করতে হবে, না এরপরে আম্মুর কাছে ছাঁচা কাপড় যদি ভেঙে যায়। তো এখানে আদাগুলারে একদম ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে নেবো। এই জায়গায় অনেকখানি আদা ভাই, এই আদা খাইতে আমার জীবনটা বের হয়ে গেছে। Let's go. আদাগুলোকে ছেঁচে নেব। এবার লেবুর রসের পালা। এর হাফ লেবু হলো গিয়ে আমি ইউজ করব। সব শেষে হালকা গরম পানি দিয়ে নেব, আর এরপরই হয়ে যাবে আমাদের গলার আওয়াজ ঠিক করার টোটকা। তো এই হলো গিয়ে আমার গলার ওষুধ। তারপর হলো গিয়ে ওইটা নিয়ে যাইতেছিলাম আমার মায়ের স্টুডেন্টদেরকে পড়াইতে, কারণ আম্মুর হলো গিয়ে একটু কাজ পড়ছে। এরপর ওদের পড়ানো শেষ করে আমি নিজেও পড়তে বসছি। সকালবেলা অনেক কাহিনী করার পর 9টার সময় পড়তে বসতে পারছি। তো পড়াশোনা শেষ করে আমি হলাম গিয়া ছাদে চলে গেছি কাপড় রোদ দিতে। বাট ভাই, ছাদের আবহাওয়া মাশাল্লাহ মাশাল্লাহ। চল আমরা এই আবহাওয়াকে কতক্ষণ এনজয় করে আসি। Don't know what's wrong, something isn't right. Don't feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. I'm tasting notes
tears. I'm fighting no fears, but still there's তো a রোদে যেয়ে hole. কাপড়ে ছাদ দিয়ে আইসা সরি ছাদে যেইয়া কাপড়ে রোদ দিয়া মানে রোদে কাপড় দিয়া নাইরে আইসা আমি হলাম গিয়ে চা বানাইছি আর এইভাবে ডুবে ডুবে খাইতেছিলাম। যারা ভাই এইভাবে খায় তারাই বুঝে যে এইভাবে খাওয়ার মজা কি। চাটা অনেক মজা হয়েছে ভাই। আমার ব্লগ আর আমার ব্লগে হলো গিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না থাকবে না, এটা হয়? তো আমি হলাম গিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম। এক কাপ চাল নিছি আর তার ভিতর হলো গিয়ে এরকম 3 থেকে 5 চামচ আর কি গরুর মাংসের ঝোল আর 5 পিস গরুর মাংস দিছি আর একটু ডাল দিছি, দিয়ে সেদ্ধ করতে দিছি। প্রথমবার পানি দিছি, প্রথমবারে পানি টেনে গেছে, সেদ্ধ হয় না চাল। সেকেন্ড টাইম পানি দিছি, সেদ্ধ তো হয়ই নেই, পানি টেনে গেছে প্লাস পোড়া লাগছে। থার্ড টাইমে যে পানি দেওয়ার পরে আরও 15 মিনিট ভাপে রাখার পরে, তারপর অবজার্ভের আরও 20 মিনিট ভাপে রাখার পরে আমার এই খিচুড়ি মহাদয় রেডি হয়েছে। মানে আমার মা, আমি প্রথমে ভাবছিলাম যে এটা ভালো হবে না খাইতে, বাট যখন পেঁয়াজ আর ডিম দিয়ে খাইছি, মানে বুঝেন গরুর মাংসের উপরে আবার ডিমও দিছি, যাই হোক খাইছি, তারপর হলো গিয়ে অনেক মজা লাগছে। ওই যাই রান্না করি নাকি নিজের রান্না নিজের কাছেই মজা।